আজ আমরা সবাই মিলে আমাদের এখানকার একটা সুপার শপে যাই। শপের নাম হচ্ছে ওয়েলকাম সুপার শপ। আসসালামু আলাইকুম। আমি তারান্নুমকে নিয়ে সুপার শপে গিয়েছি একটা ছোট্ট কুকিং সেট কেনার জন্য। ভিতরে ঢুকে তো তারান্নুম মহা খুশি। এটা ধরে ওইটা ধরে, খেলনা ধরে, সব কিছুই তার পছন্দ। কি দেখো কি দেখো মেয়ে? না, খেলনা দেখতে হয় না, পড়ে যাবে, না পড়ে ভেঙে যাবে। কিন্তু মাশাল্লাহ কোনো জিনিসই বায়না ধরে না। যদি বলি এখন কিনে দেব না, কিংবা এটা তো তোমার আছে, মাশাল্লাহ তারান্নুম সব কথা শোনে, হাসে আর দৌড়ায়। আমারও চোখ পড়ে যায় একটা ছোট্ট সাদা ফুলের টবের দিকে। ছোট্ট, তবে প্রাইসটা একটু বেশি। তার জন্য আর কেনা হয় না, আমিও চলে আসি ওখান থেকে। তারান্নুম তখন একটা খেলনা হাতে নিয়ে আদর করছে। কিছু না কিনেও যে এত খুশি হওয়া যায়, তারান্নুমকে না দেখলে বুঝতে পারতাম না। মাশাল্লাহ। তারপরে আমার চোখ পড়ে ওর দিকে, তারান্নুমের দিকে। কি যেন হাতে নিয়ে ও খাচ্ছে। আমি ওকে বললাম, আম্মু দেখি তোমার হাতে কি? ও হেসে দিয়ে বলল, দারুচিনি। বললাম, দারুচিনি কোথায় পেয়েছো? বলল, আমি খালামুনি বাসা থেকে এনেছি। তার মানে আমরা যখন বের হয়েছি তার আগে ওর খালামুনি বাসা থেকে দারুচিনিটা হাতে নিয়েছে। কিন্তু আমি একটুও বুঝতে পারি না দারুচিনিও কারো এত পছন্দ। তারান্নুমকে না দেখলে বোঝার উপায় নেই, তারান্নুমের দারুচিনি খুব পছন্দ। না, হাতে নিও না, হাতে নিও না, এভাবে ধরো। তোমার হাতে কি খাচ্ছ তুমি দেখি? কই দারুচিনি থেকে নিছে? এদিকে দেখাও, তোর আম্মুর বাসার থেকে দেখি। হায় হায়, তারা নুমের দারুচিনি চোর। এক দৌড়ে চলে গেল সামনের দিকে। সামনে যেয়েই ওর দেখা হয় ছোট্ট একটা বেবি ডামির সাথে। ডামিটার গাল মাথা ঠিক করে দেয়, গাল ধরে, হাত ঠিক করে, হাত সোজা করে, ওকে জড়িয়ে ধরে, আদর করে। আমাকেও বলে, আম্মু তুমি আসো, তুমিও ধরো। আমি ওর মাথার সাথে মাথা লাগিয়ে আমি বললাম, হ্যাঁ এই যে আমিও ধরেছি। মানে ও যে কি খুশি, অনেক খুশি, মহা খুশি। সব শেষে গেলাম কুকিং কর্নারে। গিয়ে দেখি আমার সেই কুকিং সেটটাই নাই, ওটা সেল হয়ে গেছে। ওনারা বলেছে 3 দিন পরে আসতে। কেমনটা লাগে, এত মন খারাপ হয়েছে বলার বাহিরে। যাক, কি আর করব, এটা সেটা দেখে নাড়াচাড়া করে বাসায় চলে আসব। যেটার জন্য গিয়েছি সেটাই হলো না। এখন একটু পরে হঠাৎ তারান্নুমে এমন দৌড় দিল। কি হলো, যে দেখি ওর দেখা হলো কি, একটা ছেলে ডার্মির সাথে জড়িয়ে ধরে, বাবা ও বাবা আমাকে কোলে নাও, বাবা আমাকে কোলে নাও, আমি তোমার কোলে উঠবো, এটা আমার বাবা হয়। মানে ওর এই অবস্থা দেখে আমরা সবাই অবাক। মানে ওর বাবাকে মিস করে, কিন্তু এতটা মিস করে এটা আমি ওই দিন বেশি বুঝতে পারলাম। এত খারাপ লেগেছে, চোখে পানি চলে আসছে ওর এমন দৃশ্য দেখে। ওর প্রতীক ভাইয়া ওকে টানতেছে, আসো আসো, আমি টানতেছি, ওর খালামুনি টানতেছে, না ওর বাবার কোলে উঠবে। বাবা নাম বিদেশে থাকে। এগুলো বলো। তোমার বাবা না বিদেশে থাকে, আসলে কোলে নেবে। এগুলো বলো। এগুলো বলো। এটা তো ডল, আম্মু বাবা আসলে কোলে নিবে, ঠিক আছে? তোমার বাবা তো বিদেশে থাকে। কি আর করা, বুঝিয়ে শুনিয়ে করেছি, ও এক দৌড়ে চলে গেছে। ও যখন ছোট ছিল, 1.5 বছর বয়স, তখন ওর বাবা দেশের বাইরে চলে যায়। এখন বুঝতে শিখেছে বাবা কি জিনিস সেটাও জানে, কিন্তু এখন ওর বাবাকে পাচ্ছে না। তারান্নুম ওর বাবাকে খুব মিস করে। তোমরা সবাই তারান্নুমের জন্য দোয়া করবা, আর তারান্নুমের বাবার জন্য, যেন ওর বাবা খুব তাড়াতাড়ি তারান্নুমের কাছে আসতে পারে।